হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের সবার? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়ব হচ্ছে ম্যাথের আমরা জটিল সংখ্যা অধ্যায়টা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলো এমসিকিউ আছে আজকে একটা ক্লাসই আমরা শেষ করব, এবং আমি ট্রাই করব মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে পুরো ক্লাসটা শেষ করার জন্য, ঠিক আছে? আর এই ক্লাসটা মেনলি যারা এইচএসসি 24 ব্যাচ তাদের জন্য, মানে যাদের আর কয়েকদিন পরেই মাত্র এক্সাম, তাদের জন্য হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটা। তবে যারা এইচএসসি 25 বা 26 যারা আছো তারাও কিন্তু এই ক্লাসটা তোমরা দেখতে পারবে। তো কতগুলো কমেন্টের কতগুলো অ্যান্সার আমি আগে দিয়ে নিই। অনেকেই কমেন্ট করছো প্রিভিয়াস ভিডিওগুলোতে, ভাইয়া সিকিউ কি দিবেন কি দিবেন না। প্রথম প্রশ্নের উত্তর, সিকিউ দেওয়ার আমার প্ল্যান ছিল না, বাট যদি তোমাদের কমেন্টে তোমরা কমেন্ট করবা কমেন্ট বক্সে, যদি তোমাদের অনেক বেশি উৎসাহ দেখি কমেন্টে, তাহলে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ আমি দেওয়ার ট্রাই করব। 2 নম্বর প্রশ্নের উত্তর, ভাইয়া আপনার কি এইচএসসি 24 ব্যাচের জন্য কোনো অ্যাডমিশন ব্যাচ আছে? হ্যাঁ ভাইয়া, অ্যাডমিশন ব্যাচ আমার অবশ্যই আসবে, এবং ফিজিক্স ম্যাথ এই দুইটা সাবজেক্টের কিন্তু অ্যাডমিশন ব্যাচও আমাদের আসবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের উত্তর, ভাইয়া পিডিএফটা কোথায় পাবো? ভাইয়া অমুক চ্যাপ্টারের এমসিকিউ দরকার, অমুক চ্যাপ্টারের সিকিউ দরকার। ভাই আমার যে ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, আমার যে, একটু দাঁড়াও লাইট অফ করে দিই একটা। ওকে, আচ্ছা, আমার যে ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ, ওইখানে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন, কবে কোন ক্লাস হবে, রুটিন, এই ক্লাসগুলোর পিডিএফ সব দেওয়া থাকবে এখানে, ঠিক আছে? তোমরা গ্রুপে একটু অ্যাক্টিভ হও, অথবা আমার পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ এখানে একটু অ্যাক্টিভ হও। আমার ডিসক্রিপশন বক্সে পেজ এবং গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তাহলে আসলে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই চলে আসি সাজেশন নিয়ে। এটা হচ্ছে এমসিকিউ সাজেশন, এটা হচ্ছে আমাদের সিকিউ সাজেশন। এই টপিকগুলো পড়লে মাশাআল্লাহ আর কিচ্ছু আমাদের লাগবে না, মাত্র 5টা টাইপের এমসিকিউ এবং 4টা টাইপের সিকিউ পড়লে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং তোমার লাক ভালো হলে এই অধ্যায় থেকে কিন্তু 2টা আমাদের সিকিউ থাকবে। আচ্ছা, আমি একটু বেসিকটা পড়াবো, একটু বেসিকটা পড়েই চলে যাব আমি এমসিকিউতে। জটিল সংখ্যা জিনিসটা আসলে কি আমরা কম বেশি মোটামুটি অনেকেই জানি, যারা একেবারেই পড়েনি জটিল সংখ্যা আগে তাদের জন্য একটু আমার বলা। জটিল সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এবং এর 2টা অংশ, একটাকে বলা হয় বাস্তব অংশ, একটাকে বলা হয় কি বলতো আমাদের অবাস্তব অংশ। বাস্তব অংশ কোনটা খেয়াল করো, আই বিহীন পদ, অর্থাৎ জেড ইকুয়াল টু, আমি যদি বলি 3 + 2i, যেই অংশে আই আছে ওই অংশটাকে বলবো আমরা অবাস্তব অংশ, আর যেই অংশে আই নাই তাকে বলবো কি আমরা বাস্তব অংশ। যদি আরো ভেঙে বলি, জেড ইকুয়াল টু, তোমাকে বললাম 2 + 5i, বললাম 2 হচ্ছে এখানে আমার বাস্তব অংশ, 5 হচ্ছে এখানে আমার অবাস্তব অংশ, এবং আইটাকে বলতেছি আমরা অবাস্তব সংখ্যা, বা ইংলিশে বলতেছি এটাকে আমরা ইমাজিনারি নাম্বার, এটাকে আমরা বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম বেসিকটা তোমাকে বোঝাচ্ছি আমি। এবং বইয়ে দেখবা জেড ইকুয়াল টু, কোনো বইয়ে লিখে আছে x + iy, কোনো বইয়ে লিখে আছে a + ib। মূল কথা একই কথা, x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে অবাস্তব অংশ। আর আমি বলতে পারি a হচ্ছে বাস্তব অংশ, b হচ্ছে অবাস্তব অংশ। আই যুক্ত পদটাই হচ্ছে আমাদের কি বলতো অবাস্তব অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে আসবে, আমি খেয়াল করো বাস্তব অংশ কোনটা, অবাস্তব অংশ কোনটা। ভাইয়া ভিডিও মনে হয় অনেক বেশি কালো দেখা যাচ্ছে, বোর্ডটা মনে হয় ক্লিয়ারই দেখা যাওয়ার কথা, ব্ল্যাক যেহেতু। আমার এখানে লাইটিং সেটআপে একটু প্রবলেম হয়ে গেছে, লাইটটা ডিস্টার্ব দিচ্ছিল আর কি, জন্য অফ করে দিয়েছি আমি, উইথাউট লাইট ক্লাস নিচ্ছি। তাহলে একটু আমরা খেয়াল করি বাস্তব অংশ কোনটা, অবাস্তব অংশ কোনটা। কমন সেন্স, যেখানে আই আছে, দেখো দেখতে যেমনই হোক না কেন আই থাকা মানে অবাস্তব অংশ। এবং এখানে পাই, আই নাই, √15 আই নাই, -2 আই নাই, তার মানে কি এটা হচ্ছে আমাদের কি বাস্তব অংশ। তোমাদের ক্লাস নেওয়ার আগে একটা ক্লাস নিছি, ওইটাই লিখে আছে এখনো। আমরা বুঝে গেছি। তো আমরা একটা এমসিকিউ সলভ করব টেস্ট পেপার থেকে, সরকারি বিজ্ঞান কলেজের একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা আমরা শুরু করব। সেটা কিরকম খেয়াল করো, x = iy এবং 3x + iy ইকুয়াল টু কি দেওয়া আছে, x + iy ইকুয়াল টু দেওয়া আছে 3 + 5i দেওয়া আছে, মাঝখানে সমান চিহ্ন। অর্থাৎ দেখো এই অংশের বাস্তব কি x, এখানের বাস্তব কি আমার 3, তাহলে x মানে কি 3,
আই ওয়াই অবাস্তব পার্টটা নিয়ে নিই, আই ওয়াই সমান সমান কি আমার 5i, আই আই কাটা, দ্যাট মিনস ওয়াই এর মানটা কত হবে দেখো আমার 5 হবে 5। তাহলে খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত, এক্স এর মানটা কত আমার 3 স্কোয়ার, ওয়াই এর মানটা কত হবে দেখো আমার 5 স্কোয়ার, 3 তিরিকে 9, 5 5 25, তাহলে কত হবে খেয়াল করো আমার 34 হবে 34। তাহলে খেয়াল করি এই হচ্ছে অ্যান্সার কি দেখো তো আমাদের 34। এটা কিন্তু মোটামুটি আমাদের ভাইয়ারা হয়ে গেল। তাইলে এক নম্বরের অ্যান্সার কিন্তু ভাই আমরা পেয়ে গেছি। ঠিক আছে, খুব ইজি একটা ম্যাথ ছিল। এরকম আরেকটা ম্যাথ করতে পারি, দেখো যে ম্যাথটা আমার এমন থাকে, একটা ম্যাথ দেওয়া আছে a প্লাস আই বি সমান সমান 7 প্লাস কি দেখো তো 2i বলেছে, বলে a স্কোয়ার প্লাস বি এর মানটা কত হবে, এটা আমি এটা বানায় দিছি। তাহলে দেখো এখানে এর মান কত 7, বি এর মান কত হবে আমাদের 2, তাহলে a স্কোয়ার প্লাস বি কত হবে দেখো, এর ভ্যালু 7 ছিল, বি এর ভ্যালু 2 ছিল, 51। একটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। এটা আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, একদম বেসিকটা বুঝাই দিলাম, এমন ম্যাথও কিন্তু পরীক্ষায় আসে। এরপরে চলে আসবো, খেয়াল করো আমি ঢাকা বোর্ড কি বলছে, খেয়াল করো ঢাকা বোর্ড 23-এ আমি চলে আসব। কি বলছে খেয়াল করো, জেড ইকুয়াল টু একটা ভগ্নাংশ দেওয়া আছে আর ই অফ জেড। এটা সহজ একটা ম্যাথ, কিন্তু গত বছর আমার স্টুডেন্টরা অনেকে এটা পারে নাই। এই ভাইয়া আপনি অনশট কি ক্লাস নিলেন, এই ক্লাসে আপনি এরকম ম্যাথ তো করার নাই গত বছর, মানে 23 ব্যাচের পোলাপান্ডা বলছে ভাইয়া এই ম্যাথ তো আপনি আমাদের করার নাই। দেখো আমি স্টুডেন্টদের কোন ম্যাথটা করাইছিলাম, আমি স্টুডেন্টদের করাইছিলাম হচ্ছে এই ম্যাথটা, পি প্লাস কিউ আই সমান সমান এত হলে পি এবং কিউ এর মান কত। কিন্তু দেখো পরীক্ষায় স্যার দিছে এমন একটা ম্যাথ দিছে, পোলাপান তো ঘাবড়ায় গেছে, এ ভাইয়া এটা আবার কি ম্যাথ, এটা পারলাম না আমরা। খেয়াল করো ঘাবড়ানোর কিছু নাই ভাই, একটু ভিন্নভাবে চাওয়া হয়েছে, জিনিস একই। জেড মানে কি দেখো, জেড মানে হচ্ছে কি, জেড মানে হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা, আগেই বলেছি। জটিল সংখ্যা দুইটা পার্ট, বাস্তব পার্টটা কি অবাস্তব, বাস্তব ইংলিশ কি রিয়েল, এই সে রিয়েল আর ই। তাহলে মানে কি আর ই অফ জেড মানে কি, এই যে জটিল জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের কি, এই জেড মানে হচ্ছে আমাদের জটিল সংখ্যা, জেড মানে আমাদের কি, জেড মানে হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা রিয়েল পার্টটা চাওয়া হয়েছে, এই জটিল সংখ্যার কোন পার্টটা চাওয়া হয়েছে ভাই, রিয়েল পার্টটা চাওয়া হয়েছে। রিয়েল পার্টটা কোনটা এটা আমার দেখতে হবে, রিয়েল পার্ট মানে কি আই ব্যতীত পদটা আমার চাওয়া হয়েছে। একদমই সহজ, তুমি দেখো মনে রাখবা এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হয়, কিচ্ছু করতে হয় না, জাস্ট লিখো ম্যাথটা। ভগ্নাংশ থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে ভাইয়া, অনুবন্ধী দিয়ে গুণ করা মানে কি, হর কত আছে, হর হরে দেওয়া আছে 2 প্লাস আই, হরে দেওয়া আছে 2 প্লাস আই, তাহলে কি করতে হবে 2 মাইনাস আই দিয়ে গুণ করতে হবে, 2 মাইনাস আই দিয়ে গুণ করতে হবে। হরে দেওয়া আছে আমাদের আই, 2 প্লাস আই দেওয়া আছে, তাহলে কি মাইনাস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অনুবন্ধী মানে হরে যা থাকে তার বিপরীতটা দিয়ে লব এবং হরে গুণ করতে হবে। 2 প্লাস আই ছিল, 2 মাইনাস দিয়ে হর এবং লবকে আমরা গুণ করছি, তো দেখো 2 ইন্টু 2 মাইনাস আই, দেন কি বলছে খেয়াল করো মাইনাস 3i ইন্টু 2 মাইনাস আই, নিচে কি আছে দেখো 2 ইন্টু 2 মাইনাস আই প্লাস আই ইন্টু 2 মাইনাস আই। তাহলে কী হবে দেখো 2 দুগুণী 4 মাইনাস 2i, 3 দুগুণী 6i, মাইনাসে মাইনাসে প্লাস 3i স্কোয়ার, ডিভাইড বাই 2 দুগুণী 4 মাইনাস 2i প্লাস কী হবে 2। আচ্ছা এটা কি আমার করার দরকার আছে, দেখো তো ভাইয়া এত বোকামি আমি কেন করব, এটা করার দরকার নাই, কেন করার দরকার নেই, ডিরেক্ট লিখতে পারি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি নাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি নাকি আমরা ডিরেক্টলি, দরকার আছে এটা করার, দরকারই তো না এটা করার। তাহলে দেখো এটা নিচে কী হবে 2 দুগুণী 4 মাইনাস 1 4 8i, দেখো আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস 1, তাহলে দেখো 4 1 5 হবে এটা, তাই না। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটুকু যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এখানে ম্যাথটা করা শুরু করি, ম্যাথটা করা আমরা শুরু করে যাবো। কীভাবে করবো দেখো কী হবে 4 মাইনাস কী হবে দেখো 8i হবে, প্লাসে মাইনাসে মাইনাস কী হবে 3 হবে, নিচে হচ্ছে আমার 5, 4 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস 8i ডিভাইড বাই কি দেখো আমাদের 5, তাহলে 1/5 মাইনাস 8i বাই কী হবে আমাদের 5। কি সুন্দর একটা ম্যাথ দেখছো, হয়ে গেল আমাদের। তাহলে আমাকে চাওয়া হয়েছিল কি রিয়েল ভ্যালুটা জেড, জেড জেড মানে জটিল সংখ্যা, জটিল সংখ্যার রিয়েল ভ্যালু, রিয়েল বাংলা বাস্তব অংশ দেওয়া হয়েছে। দেখো আই যুক্ত অংশ হচ্ছে আমার অবাস্তব, তাহলে এটা আমাদের কি বাস্তব অংশ আই বিহীনটা, তাহলে 1/5 হচ্ছে আমাদের কি বাস্তব অংশ, অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে গ, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাথটা কিন্তু ভাই আমার হয়ে গেল, ম্যাথটা আমার হয়ে গেল। এবার খেয়াল করো কেন একটু ডিপে পড়তে হবে, তোমাদের পিডিএফ এর জন্য পাগল, পিডিএফ করে লাভ নাই ভাই, ক্লাসটা করলে তোমার লাভ আছে। এই ম্যাথটা এই আকারে এই বছর আসবে না,
এই বছর না এসে এই বছর এটা না দিয়ে দিবে কি আই এম ব্র্যাকেটে দিয়ে দিবে জেড, এর ভ্যালু কত, জেড মানে কি জটিল সংখ্যা, আই এম মানে কি ইমাজিনারি, ইমাজিনারি বাংলা কি অবাস্তব, তার মানে কি এই জটিল সংখ্যা মানে এই জেডের ইমাজিনারি মানে অবাস্তব সংখ্যাটা চাওয়া হয়েছে। তাহলে এই জেডের মান কি আসছে 1/5 মাইনাস 8/5, তার মানে কি, তাহলে খেয়াল করো এই জেডের কোন মানটা লাগবে আমার, এই জেডের অবাস্তব মানটা লাগবে, অবাস্তব মানটা কত আমার 8/5 মাইনাস 8/5 মাইনাস, আর যদি মাইনাস আছে মাইনাস 8/5 হচ্ছে কি বলতে অ্যান্সার কি হবে মাইনাস 8/5 হবে জেডের অবাস্তব ভ্যালু। ঠিক আছে, দুইভাবেই আসতে পারে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরা যদি বুঝতে পারো তাহলে 3 নাম্বার ম্যাথ করতে আমার মনে হয় না তোমার প্যারা বেশি একটা হবে। ঠিক আছে, কেন প্যারা হবে না খেয়াল করো, ওই একই রকম ম্যাথ যেটা গত বছর ক্লাসে করিয়েছিলাম পোলাপানকে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াসে গেলে দেখতে পারবা, ঠিক এই কথাগুলোই বলেছিলাম আমি। তাহলে দেখো কিন্তু ওদের এটা বোঝানো হয় নাই আর ই অফ জেড আই এম অফ জেড, জন্য ওরা পারে নাই। ঠিক আছে, এই বছর তোমাদের এটা বুঝিয়ে দিলাম। একইভাবে এই ম্যাথটা আমরা করে ফেলবো, পি প্লাস কিউ আই সমান সমান কি আছে 2 + 3i 2 - i, ভগ্নাংশ আকারে যদি থাকে কি দিয়ে গুণ করতে হয় খেয়াল করো অনুবন্ধী, নিচে মাইনাস মানে উপরে আমার প্লাস দিয়ে গুণ করতে হবে, উপরে আমার প্লাস দিয়ে গুণ করতে হবে, নিচে 2² - i², 2 × 2 + i, 3i × 2 + কি হবে i, তাহলে 2 × 2 = 4 প্লাস কি 2i 6i প্লাস কি 3i², নিচে কি হবে দেখো তো আমার 2 × 2 = 4 - 1, নিজেরাও করে ফেলো, তাহলে দেখো কি হবে 4 8i - 3, i² হলো -1, নিচে আমার কি আছে 5, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 + 8i ডিভাইড বাই কি 5, 1/5 একটাই, আগের ম্যাথে কি সেম ম্যাথ নাকি রে, সেম ম্যাথ মনে হচ্ছে আমার কাছে। তাহলে দেখো কি আমরা পেলাম পি প্লাস কিউআই না, পি প্লাস কিউআই সমান সমান কি একই অ্যান্সার এলো, একই ম্যাথ ছিল নাকি। তাহলে দেখো একই ম্যাথ পরীক্ষায় আসতে সামান্য হয়তো বা পার্থক্য স্টুডেন্টরা পায় নাই কিন্তু, তাহলে পি এর মানটা কত 1/5, কিউ এর মানটা কত 8/5। ঠিক আছে, ওকে আমরা কিন্তু আই লিখবো না অ্যান্সারে, কিউ এর মান কিন্তু অনলি 8/5। ঠিক আছে, মাইনাস আই লিখবো না, ঠিক আছে, আই তো ইমাজিনারি নাম্বার। ওকে, এরা পেরে গেছি আমরা চলে আসি পরবর্তী ম্যাথে, কোথায় খেয়াল করো, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এত এত এর মান কত, সরকারি কবি নজরুল কলেজে আমাদের ম্যাথটা আসছে। দেখো এই ম্যাথগুলো আমাদের কিভাবে করতে হয় একটু আমরা বুঝে নিই আমরা, খেয়াল করো 3000 3001 3000 কত আমাদের 2, খেয়াল করো অনেকভাবে করে দেখো, এখানে ব্যাখ্যা এভাবে করে দেওয়া আছে একটা ওয়েতে, এটা আমি করবো না, একটা ট্রিক্স তুমি আমার কাছে শিখে দাও, কনক শ্রাবণ ভাইয়ের কাছ থেকে একটা ট্রিক্স তুমি শিখে নাও। কেমন ট্রিক্স খেয়াল করো, ট্রিক্সটা কীরকম তোমার কি বলছি, যদি তোমার কি বলছি খেয়াল করবে, যদি এমন হয় ওমেগার ভ্যালু কত 3000, কয়টা 3001 3002, ওমেগার ক্ষেত্রে যদি পরপর 3টা ভ্যালু, আয়ের ক্ষেত্রে 4টা, ওমেগার ক্ষেত্রে 3টা, ওমেগার ক্ষেত্রে পরপর 3টা ভ্যালু যদি একটা সিকোয়েন্সে থাকে 1 2 3 4 5 6 8 9 10 সিকোয়েন্সে থাকে, তার অ্যান্সার 0 হয়। তাহলে 3000 3001 3002 একটা সিকোয়েন্সে আছে না, একটা সিকোয়েন্সে যদি থাকে তার অ্যান্সার কি হবে 0, কোনো কথা নাই, অ্যান্সার 0 ক হচ্ছে আমাদের অ্যান্সার, ম্যাথ না করি আমরা অ্যান্সার বলতে পারবো। চলে আসি পরবর্তী ম্যাথে, ঢাকা কলেজে আসছে, রাজুক উত্তরা মডেল কলেজে আসছে, ওমেগার অধিপর 3n, ওমেগার অধিপর 3n + 1, ওমেগার অধিপর 3n + কি 2, 3টা ভ্যালু দেওয়া আছে। দেখো 1 2 3 একটা সিকোয়েন্সে গেছে না ভাইয়া, একটা সিকোয়েন্সে যদি যায় তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো 1 2 3, 1 পরে কি 2 পরে 3, সিকোয়েন্সে গেছে, অ্যান্সার কি হবে 0, শেষ। তার আরেকটা চলে আসি আমরা, খেয়াল করো বিশাল বড় করে করছে, দেখছো করার দরকার নেই আমাদের। পরে চলে আসি দিনাজপুর বোর্ড কোথায় আসছে আমার 17তে আসছে। এই ম্যাথ তোমরা কীভাবে করবো দেখো, যে বলছিলাম তোমাদের ক্লাস তোমাকে 8টা ব্যাচে আমি ক্লাস নিছি, ওদেরকে বুঝাইছিলাম দাগানো স্লাইডটির জন্য। ওমেগার 2015 2015 2016 2017 কোথায় আসছে দিনাজপুর বোর্ড 17তে আসছে। কি শিখেছি তোমাদের, আমি একটা সিকোয়েন্সে থাকলে ধারায় থাকলে অ্যান্সার কি হবে 0, তাহলে ঘ হচ্ছে আমাদের কি হবে দেখো ভাইয়া 0, ঘ আমাদের অ্যান্সার, সরি 6-এর উত্তর হচ্ছে ঘ 0। চলে আসি আমরা দেখো, খেয়াল করো আমরা কোথায় আসবো, আমরা দেখো 7 নম্বর ম্যাথে আসবো। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এত 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 এর কি বলছি বলতো ভাইয়া, মান কি বলছি কত, সিলেট বোর্ড কোথায় আসছে খেয়াল করো ভাইয়া 2022-এ আসছে। তাহলে এই ম্যাথগুলো আমরা একটু দেখে নিই,
সিলেট বোর্ড 22 এই ম্যাথগুলো একটু আমরা দেখে নিব কি বলছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এত এর মান কত অনেকভাবে করা যায় আমরা ছোট্ট ট্রিক্সে তোমাদের করাবো সেটা কিরকম খেয়াল করো মনে রাখবা ওমেগার ম্যাথের ক্ষেত্রে যদি 3টা উপাদান করে থাকে এবং প্রত্যেকটা উপাদান যদি গুণ আকারে থাকে কি বলছি ওমেগার ক্ষেত্রে 3টা উপাদান করে যদি থাকে এবং প্রত্যেকটা রাশি যদি গুণ আকারে থাকে প্রত্যেকটা মান আমরা -2 ধরবো এটা -2 এটার মান কি -2 এটার মান কি -2 2 দুগুণে 4 4 দুগুণে কি 8 -8 মাইনাস কি 8 হয়ে গেল -8 হয়ে গেল ভাইয়া 7 নাম্বার ম্যাথটা আমাদের হয়ে গেল তো বুঝতে পারছি এরকম 8টা ম্যাথ করে তোমাদের দেখাই আমি এই ম্যাথটা করো এটার অ্যানসার কি হবে দেখো 3 টাকার উপাদান আছে 3 টাকার উপাদান আছে এবং প্রত্যেকটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে গুণ আকারে যদি থাকে 3 টাকার উপাদান তাহলে প্রত্যেকটা মান কি ধরবো আমরা -2 -2 -2 -2 2 দুগুণী 4 4 দুগুণী 8 8 দুগুণী 16 খেলা শেষ অ্যানসার 16 তাহলে এই শর্টকাট ট্রিক্সগুলো তোমার একাডেমিও কাজে লাগবে ইভেন অ্যাডমিশনও তোমার কি বলতো কাজে লাগবে ঠিক আছে এই ছিল আমাদের ম্যাথগুলো দেখো তুমি চাইলে ইন্টারে যেভাবে করছে বড় ওয়েতেও তুমি চাইলে করতে পারো ছোট ওয়েতেও তুমি করতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে কি বলছি লাইনটা খাতায় লিখে রাখো প্রত্যেকটা যদি 3 টাকার উপাদান যদি থাকে গুণ আকারে প্রত্যেক উপাদানের মান ধরবো কি বলতো আমরা -2 ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার খেয়াল করো চট্টগ্রাম বোর্ড 19 একটা ম্যাথ আমাদের আসছে ওমেগা একটি কাল্পনিক ঘনমূল হলে এত এত এর মান কত এবার কিন্তু আর 3 টাকার উপাদান আমাদের দেওয়া নাই তাহলে ম্যাথটা আমরা লিখে ফেলি আমরা জানি ওমেগা কিউবের ভ্যালু কত 1 আর জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান সমান কি আমাদের 0 তাহলে এই হচ্ছে 1 ওমেগা টু দি পাওয়ার এটা তো ফর্মুলা যেটা মনে রাখি আমরা ওমেগা টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা এটা লিখতে পারি ওমেগা কিউব ওমেগা স্কয়ার লিখতে পারি ওমেগা 10 তো ওমেগা কিউব ওমেগা লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব 14 কিন্তু এইবার ওমেগা কিউব ওমেগা স্কয়ার আমি একদম ভেঙে বোঝাচ্ছি আরো শর্টকাটেও বোঝানো যায় কিভাবে ওটা বুঝাবো কি আচ্ছা যেটা তুলে যেহেতু ফেলছি এভাবেই বুঝাই আরো সহজভাবে না লিখেও করা যায় এই ওমেগার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখবো এভাবেও করা যায় ডাজন্ট ম্যাটার করি আমরা ওমেগা ভ্যালু কত 1 তাহলে 1 মাইনাস ওমেগা এটা 1 ওমেগা ভ্যালু 1 1 তাহলে 1 মাইনাস ওমেগা কি হবে স্কয়ার হবে এটা 1 1 1 হয়ে যাবে 1 মাইনাস ওমেগা থাকবে এটা 1 1 1 1 1 মাইনাস ওমেগা স্কয়ার থাকবে ঠিক আছে এই দেখো তাহলে কি থাকে দেখো 1 মাইনাস ওমেগা আর থেকে 1 মাইনাস ওমেগা স্কয়ার এটার স্কয়ার দাও এটার স্কয়ার দাও হয়ে গেল দেন দেখো এই দুইটা জাস্ট গুণ করলেই আমার ম্যাথ কি বলতো শেষ ঠিক আছে জাস্ট এই দুইটা গুণ করে ফেলো গুণ করলেই কি আমার ম্যাথ কি বলতো ভাইয়া শেষ তাহলে দেখি ম্যাথটা করেও দেওয়া আছে এখানে আমার দেখো এই যে ঠিক আছে করে দেওয়া আছে ম্যাথটা আমাদের তাহলে ইজি না ভাইয়া ম্যাথটা দেখো তো এই ম্যাথটা কি আমরা করতে পারবো জাস্ট করেও দেওয়া আছে ম্যাথটা আমাদের আমার ক্লাসে যদি কোনো প্রবলেম যদি তোমাদের হয় তো তোমরা যেই কাজটা করবা বলো তো আমার সাথে আমার পেজে নক করে বলতে পারো ভাইয়া এই ম্যাথটা বুঝাইছেন বুঝি না একটু ক্লিয়ারলি বুঝান আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার চলে আসি খেয়াল করো কোথায় আসছে দেখো মাদ্রাসা বোর্ডে এই ম্যাথটা আসছে কত সালে আসছে খেয়াল করো 2022 সালে আসছে কি বলছে i টু দি পাওয়ার -65 এর মান কত i টু দি পাওয়ার -65 এর মানটা কত দেখো এই ম্যাথগুলো কিভাবে করে একটা ওয়ে হচ্ছে তুমি স্মার্ট হও ক্যালকুলেটর যাদের ES 991 যারা আছে ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা উঠায়া যা আসবে তাই হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে এভাবে করতে পারো একটা ক্যালকুলেটরে আর যদি তোমার ক্যালকুলেটর না থাকে ওই ES 991টা তাহলে হাতে করো ঠিক আছে হাতে তোমার শিখতেই হবে কারণ কি অ্যাডমিশনে যখন তুমি যাবা তোমার কোনো ক্যালকুলেটর দেওয়া হবে না সো আসি এই ম্যাথটা করি আমরা i টু দি পাওয়ার কি বলছে -65 মনে রাখবা i এর পাওয়ার যদি এমন কোনো ম্যাথ দেওয়া থাকে ওটা কিভাবে করতে হয় পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা 4 অক্ষে 4 1 2 25 4 ছক 24 ঠিক আছে ভাগশেষ কত থাকে 1 এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে i টু দি পাওয়ার কি করতে হয় খেয়াল করো অবশিষ্ট i টু দি পাওয়ার অবশিষ্ট লিখতে হয় তাহলে এই পাওয়ার যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করার পরে আমার ভাগশেষ যা থাকবে অবশিষ্ট যা আমার থাকবে লিখে দিব i আগে মাইনাস ছিল এই হচ্ছে আমার মাইনাস আর এখানে কি আছে আমাদের 1 এই হচ্ছে আমাদের কি 1টা আমরা লিখলাম ঠিক আছে
তাহলে আমার অ্যান্সার কি আসতেছে খেয়াল করো, অ্যান্সার আসতেছে কি 1 বাই কি আসে আমার আই। এখন দেখো 1/i তো অপশনে কোথাও কি বলো তো আমার নাই, আছে 1/iটা কোথাও কিন্তু আমার নাই। তাহলে যে কাজটা করতে হবে আমার খেয়াল করো, উভয় পাশে আমি হর এবং লবে আই দিয়ে গুণ করি। গুণ করলে কি হবে দেখো, আই হবে নিচে আছে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার -1, তাহলে অ্যান্সার হচ্ছে -i। -i কি আছে, হ্যাঁ আমাদের ডি নাম্বারে -i আছে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে এটা খুব সুন্দর করে করেও দেওয়া আছে, ঠিক আছে। চলে আসি আরেকটা ম্যাথ, কি বলছে i⁻⁻49। তাহলে করে ফেলি, এটা কিভাবে করবো দেখো, i⁻⁻49 নিয়ম কি, i কি লিখবো আমার, অবশিষ্ট আমার লিখতে হবে, অবশিষ্ট আমার লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, দেওয়া আছে আই দেওয়া আছে, এখানে খেয়াল করি আমরা, সরি এই পাওয়ারটাকে আমার কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 অক্ষে 4 1, 4 অক্ষে 4 9 থাকে, 4 দুগুণী 8 2, ঠিক আছে, ভাগশেষ থাকে কত 1। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের আই, এবং খেয়াল করো অ্যাজ ইউজুয়াল মাইনাস ছিল জন্য মাইনাস, অবশিষ্ট বা ভাগশেষ কত 1 থাকে 1। তাহলে কি লিখতে পারি 1/i। 1/i অপশনে কোথাও আছে নাই, 1/i যেহেতু অপশনে নাই, একটু আগে মাত্র করাইছি, হরে এবং লবে আই দিয়ে গুণ করব, i/i²। তাহলে কি হবে অ্যান্সার -i স্কয়ার ভ্যালু হচ্ছে -1। এই হয়ে গেল আমাদের আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এগুলো আমরা পারবো, আই নিয়ে আর টাইম নষ্ট করা যাবে না ভাই, এখানে করেও দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি আরো সহজভাবে করাইছি, যেটা সহজ লাগে তুমি করবা। এটা আমি আর করে দিচ্ছি না, কোথায় আসছে মাদ্রাসা বোর্ড 22-এ আসছে। আচ্ছা আমরা এটা টাইম ওয়েস্ট করবো না, এটা করি। i⁴n + 4 এর মান কত, দেখো হাতে কেন শিখতে হবে, এই কারণে শিখতে হবে হাতে, তার কারণ হচ্ছে কি বলতো, তার রিজন হচ্ছে এই ধরনের এই ম্যাথটা কিন্তু ক্যালকুলেটরে তোমার অ্যান্সার আসবে না। কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। i⁴n প্লাস কি বলছে দেখো ভাইয়া, কি বলছে 4n + 4 এর মান কি বলছে আমাদের কত। এই ম্যাথটা আমি কিভাবে করব, i⁴n প্লাস কি বলছে আমার 4। তাহলে খেয়াল করি, মনে রাখবা এত প্যারা মোটেই নেওয়া যাবে না। খেয়াল করো এইখানে যে 4n যেটা আছে ওটা এমনি নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে, সো এটা আমার বাদ থাকলো কি i⁴ i⁴ মানে কি i² × i², ভ্যালু কত -1 × -1, অ্যান্সার +1। ক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হয়ে গেল। এরপরে চলে আসি, খেয়াল করো ভাইয়া কোথায় আসবো, খেয়াল করো 12 13 নম্বরে আসি। আয়ের একটা ধারা দেওয়া আছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে। ভাই চালাক হও, তুমি একটু চালাক হও, তুমি চাইলে এটা ভেঙেও করতে পারো, i⁵ i², এইভাবে i⁴ মানে কি i² কি i², এভাবে আমরা কি বলতো লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। এটা যদি আমরা লিখতে যদি পারি, এই ম্যাথটা আমরা কিভাবে করবো খেয়াল করে মনে রাখবা, ওমেগা যদি পরপর 3টা ভ্যালু থাকে, 0 ধরি না আমরা, আর ওমেগার যদি ω3 ω³ সরি ω⁴ ω⁵ ω⁵, এমন যদি পরপর যোগ করে কি শিখেছিলাম 0 হয়। আর আয়ের ক্ষেত্রে কি শিখেছি খেয়াল করো, যদি 4টা ভ্যালু পরপর সিকোয়েন্সে থাকে তার ভ্যালু কি 0। তার মানে এই i⁵, i⁶, i⁴, i⁴ 8, এটুক পরে ভ্যালু কি 0, তাহলে 0 + i⁹ তাহলে 0। এবার এটার ভ্যালু কি বের করে খেয়াল করো, করতেই পারি আমরা 9কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণী কত হবে 8, 2 বার 1 থেকে ভাগশেষ, তাহলে কি হবে দেখো i⁴ তাহলে অ্যান্সার কি আমার i ইজ দ্য রাইট অ্যান্সার, গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হয়ে গেল। এরপরে চলে আসে, তুমি খেয়াল করো 14 নম্বরে আসে, কি বলছে মুখ্য আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট নিয়ে আমি একটা কনসেপ্ট তোমাকে শিখাবো, আশা করি সারা জীবন তোমার কাজে লাগবে। ভাই মুখ্য আর্গুমেন্ট কি ভাই, ও ভাই সাধারণ আর্গুমেন্ট কি ভাই, আমি তো পারি না ভাই, আমার কি হবে ভাই। আমি সুন্দর করে একটা জিনিস আমি নোট ডাউন করে রাখছি, ওটা খুব জোস করে তোমাকে পড়াবো, ঠিক আছে। খালি কোশ্চেন ব্যাংক সলভ না করে একটা ম্যাথ শিখাবো, আর দুনিয়ার কোনো কিছু তোমার লাগবে না, খেলা শেষ। একটা ম্যাথ শিখাবো তোমাকে আমি, এই ম্যাথটা পরে করাচ্ছি। কি বলছে খেয়াল করো, হ্যাঁ এই ম্যাথটা আমি একটু করে নিই। একটা ম্যাথ দেওয়া আছে, মনে করো এরকম, তোমার কি দেওয়া আছে খেয়াল করো, i + √3i। 1 নম্বরে চাওয়া হয়েছে এর মডুলাস কত,
মডুলাস, অনেকবার পরীক্ষায় আসে মডুলাস। 2 নম্বরে চাওয়া হয়েছে কি মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট চাওয়া হয়েছে। 3 নম্বরে চাওয়া হয়েছে কি সাধারণ আর্গুমেন্ট। 4 নম্বরে কি চাওয়া হয়েছে খেয়াল কর, 4 নম্বরে কি চাওয়া হয়েছে, 4 নম্বরে চাওয়া হয়েছে পোলার আকার, পোলার কি চাওয়া হয়েছে খেয়াল করো, পোলার আকার চাওয়া হয়েছে, পোলার আকার। ব্যাস এই 4টা জিনিস শিখলে তোমার আর কোনো কিছুর বাকি থাকবে না, ঠিক আছে? তাহলে মানে মডুলাস কিভাবে বের করে খেয়াল করো, তোমরা সবাই জানো মডুলাসের ফর্মুলা কি, √a² + b²। এ মানে কি বাস্তব অংশ, এ মানে বাস্তব অংশ, বি মানে অবাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ কোনটা 1² বি মানে অবাস্তব অংশ মানে √3² 3 আর 1 4, 4 রে করলে কি হবে 2 হবে, 2 হয়ে গেল, মডুলাস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন ভাই মুখ্য আর্গুমেন্ট তো বুঝি, মুখ্য আর্গুমেন্ট কি বুঝি না আমরা, তাহলে এখন বুঝে নাও ভাই, এক পলক বুঝে নাও। খেয়াল করো, আগে আমরা নর্মাল আর্গুমেন্ট বুঝি, এটা এক্স এটা কি ওয়াই। দেখো যেহেতু এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, কিভাবে আর্গুমেন্ট এলো, কেন এন পাই হলো, কিভাবে এই পার্টগুলো, এগুলো বুঝাবো না, মানে 1 মাসও বাকি নাই আর পরীক্ষার মনে হয়, ঠিক আছে? তো এইগুলো এখন বোঝার টাইম না, এগুলো ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের নতুন তখন টাইম। আমরা জানি এটা ফার্স্ট কোয়ার্টার, তাই তো? ফার্স্ট কোয়ার্টারে এটা কি প্লাস প্লাস, এটা কি মাইনাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস, এটা কি প্লাস মাইনাস, ঠিক আছে? তাই যদি আমাদের হয় তাহলে কি হবে দেখো, ফার্স্ট কোয়ার্টারে আর্গুমেন্ট থিটা হচ্ছে আর্গুমেন্ট কোণ, ঠিক আছে? মানে জটিল সংখ্যা দুটো জিনিস, একটা হচ্ছে মান আর একটা দিক। জটিল সংখ্যার মানকে বলে মডুলাস, জটিল সংখ্যার দিককে বলে কি আর্গুমেন্ট। তাহলে থিটা সমান সমান কি হবে খেয়াল করো, tan ইনভার্স y বাই কি হবে x হবে। থিটা সমান সমান কি হবে পাই প্লাস tan ইনভার্স y বাই x, সেকেন্ড কোয়ার্টারে যদি থাকে। থার্ড কোয়ার্টারে কি হবে দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই কি হবে x হবে। থিটা সমান সমান মাইনাস tan ইনভার্স y বাই কি হবে আমাদের x হবে। আমাদের 4টা কোয়ার্টার, এটা আমাদের কি খেয়াল করো ফোর্থ কোয়ার্টার, এটা আমাদের কি খেয়াল করো থার্ড কোয়ার্টার, এটা আমাদের সেকেন্ড কোয়ার্টার, এটা আমার কি ফার্স্ট কোয়ার্টার। হয়ে গেল, ঠিক আছে? এটা এক্সাম তুমি যতই বুঝো, এক্সাম হলে মনেই রাখতে হবে। এক্সাম হলে তুমি আর এই মানে বেসিক দিয়ে বুঝে বুঝে ঘড়ির কাটার দিক বিবেচনা করে তুমি বের করতে পারবে না, এক্সামের টাইম তোমার কমই থাকে, ঠিক আছে? মনে রাখা সহজ, ফার্স্ট কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টারে প্লাস ফোর্থ কোয়ার্টারে মাইনাস, এখানে পাই প্লাস এখানে মাইনাস পাই প্লাস, এটা তো আশা করি খুব একটা প্যারা হবে না। তাহলে খেয়াল করি এটা আমার কি বলছে, এটা দেখো এটা এটাও প্লাস এটাও প্লাস, এটা দুটোই প্লাস 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 প্লাসে আছে। এটা কোন কোয়ার্টারে পড়ছে, ফার্স্ট কোয়ার্টারে পড়ছে। ফার্স্ট কোয়ার্টারে আর্গুমেন্টের মান কি থিটা সমান সমান tan ইনভার্স y বাই x। তাহলে খেয়াল করি করে ফেলি, তাহলে এটা নিয়ে আমার কাছে মনে হয় 90% স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার না, মুখ্য আর্গুমেন্ট কি সাধারণ আর্গুমেন্ট কি, আমি তোমার বুঝাইছি। দেখো তাহলে মুখ্য আর্গুমেন্ট কি হবে খেয়াল করো, ফার্স্ট কোয়ার্টার যেহেতু থিটা সমান সমান tan ইনভার্স y বাই x। দেখো এখানে আমি আগেই বলছিলাম কোনো কোনো বইয়ে z সমান সমান a প্লাস আইবি লিখে, কোনো বইয়ে z সমান সমান x প্লাস iy লিখে, একই কথা, x বাস্তব y কি অবাস্তব। এখানে তাহলে আমি লিখতে পারি এটার x ধরতে পারি, y ধরলে কোনো ক্ষতি কিন্তু আমার নাই, আমি ক্লিয়ার করে দিলাম। আবার a b ধরলেও কোনো কি নাই, ক্ষতি নাই, তোমার ইচ্ছা। তবে আমরা এই সবসময় মুখস্থ করি কীভাবে বলো তো, এই y বাই x দিয়ে। তাহলে y মানে কোনটা খেয়াল করো, সরি y মানে কোনটা দেখো তো, y মানে কোনটা, y মানে খেয়াল রাখো x হচ্ছে আমাদের কি বাস্তব আর y হচ্ছে আমাদের কি বলতো অবাস্তব। তাহলে y হচ্ছে অবাস্তব, অবাস্তব কোনটা দেখো তো আমাদের এই যে √3, সরি ফর্মুলা আমার কি y বাই x। তাহলে কিভাবে করব tan ইনভার্স y বাই x, y বাই y মানে কোনটা আমার √3, x মানে বাস্তব অংশ 1। তাহলে খেয়াল করো tan ইনভার্স √3 মানে কত 6 ডিগ্রি, তাই না? তাহলে 6 ডিগ্রি পাই বাই 3, ঠিক আছে? হয়ে গেল। তাহলে মুখ্য মান পেয়ে গেলাম ভাই, এটা তো আগে আমরা ক্লাসে যা বুঝছিলাম ওটাই বুঝাইলেন। হ্যাঁ, সাধারণ আর্গুমেন্ট কোনটা হবে খেয়াল করো, সাধারণ আর্গুমেন্ট কিছুই না, জাস্ট কি বলতো, জাস্ট হচ্ছে 2n পাই যোগ করে দিব, 2n পাই যোগ মুখ্য আর্গুমেন্ট। কি বলছি সাধারণ আর্গুমেন্ট মানে কি, সাধারণ আর্গুমেন্ট মানে হচ্ছে 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করি ম্যাথটা করে ফেলি আমরা, একটু পোলারটা পরে করতেছি আমি।
তাহলে কি হবে দেখো, এই হচ্ছে 2n পাই প্লাস মুকুল কত পাইছি আমি, পাই বাই 3, এই হচ্ছে পাই বাই 3। এটা লসাগু করলে কত হবে, 3 6n পাই যোগ পাই। এখান থেকে পাই যদি কমন নিই তাহলে কি হবে দেখো, 1 প্লাস 6n ডিভাইড বাই 3, শেষ। তাহলে আমার মনে হয় মুখ্য আর্গুমেন্ট আর সাধারণ আর্গুমেন্টের কনসেপ্টটা আমরা পুরোপুরি কিন্তু ভাই বুঝতে আমরা পারছি, ঠিক আছে। এরপর ছিল এটা এরকম হয়ে গেছে। আমার লাস্ট পার্টটা আমাদের কি ছিল খেয়াল করো, আমি একটু পোলার আকারে প্রকাশ করতে হবে, পোলার আকারে প্রকাশ। পোলার আকারে যদি আমরা করি, খেয়াল করো পোলার আকারে এই একটা কনসেপ্ট তোমার যে শিখে ফেললা না, দেখবা এরপরে মিনিমাম 7 থেকে 8টা ম্যাথ, মিনিমাম 7 থেকে 8টা ম্যাথ তুমি এই কনসেপ্ট দিয়ে এখন করতে পারবা। দেখো তোমার কি বলছে, পোলার আকারে প্রকাশ করো। অনেকগুলো এমসিকিউ কনসেপ্ট তোমার ক্লিয়ার, পোলার আকারে প্রকাশ করতে বলছে। পোলার আকারে প্রকাশ কেমনে করে খেয়াল করো, আর ইন্টু কি কস থিটা প্লাস আই সাইন, এটা হচ্ছে ফর্মুলা। কি বলছি খেয়াল করো ভাইয়া, আর ইন্টু কি বলছি খেয়াল করি, আর ইন্টু আমাদের কি বলছি, আর ইন্টু কি বলছি কস থিটা প্লাস আই কি বলছি সাইন থিটা বলছি, এটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো আমি সবই কিন্তু জানি আর এর মান কত আসছিল 2 আর 3, আর হচ্ছে কি মডুলাস, খেয়াল করি আর মানে কি, আর মানে হচ্ছে মডুলাস। মডুলাস তোমরা আগে বের করছি না, কি 2 পাইছিলাম মডুলাস, মনে পড়ে 2 পাইছিলাম কিন্তু আর এর মানটা মডুলাস 2। থিটা মানে কত মানে দেখো পাই বাই 3, পাই বাই 3 আই সাইন থিটা মানে কি পাই বাই আর্গুমেন্ট, শেষ, ম্যাথ হয়ে গেল, ঠিক আছে, পেরে গেছি। তো এটা যদি আমরা পারি, দেখো ভাইয়া আমার ম্যাথটা হয়েছে মুখ্য আর্গুমেন্ট, তার মানে কি নর্মাল ফর্মুলা যা শিখছি তাই। এটা কোন কোয়ার্টারে পড়ছে দেখো, এটা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস কোন কোয়ার্টার আমাকে বলো, প্লাস মাইনাস মানে কোন কোয়ার্টার, মাত্র শিখাইছি এই যে প্লাস মাইনাস তোমার কি 4th কোয়ার্টার। তাহলে এই ফর্মুলাতে ম্যাথটা আমার হবে। তাহলে চলে আসি, একটা ম্যাথ আমরা করে ফেলি, দেখি। এই দেখো দেখো অনেক ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝাইছি আমি এখানে। 1 মাইনাস রুট 3 মানে কি প্লাস মাইনাস কোন কোয়ার্টারে পড়ছে, চতুর্থ ভাগে পড়ছে, 4th কোয়ার্টারে পড়ছে। ফর্মুলা কি মাইনাস ইনভার্স ওয়াই বাই এক্স, হয়ে গেল। এরকম দেখো মিনিমাম 4-5টা ম্যাথ এমন আছে। মুখ্য আর্গুমেন্ট কত, কোন কোয়ার্টারে পড়ছে দেখো তো, কোন কোয়ার্টারে পড়ছে 3rd কোয়ার্টার। 3rd কোয়ার্টারের ফর্মুলা কি, আর্গুমেন্টে থিটা দিয়ে প্রকাশ করি মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করো তুমি, দেখো মাত্র শিখেছি তোমাকে, এই যে 3rd কোয়ার্টারে পড়ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস মাইনাস 3rd কোয়ার্টারে হয়। তাহলে চলে আসি আমরা, দেখো এই হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে অবাস্তব অংশ, মানে আয়ের ছক, আয়ের ছক কত -1, এক্স আই বিহীন পদ মাইনাস রুট 3। তাহলে কি হবে দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স, এটার ভ্যালু কত 1 হচ্ছে 30 ডিগ্রি মনে হয়, তাহলে পাই বাই 6, যা হবে তাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে পাই বাই 6, ঠিক আছে, এরা হয়ে গেল আমাদের। দেখো এইগুলা অনুবন্ধী রাশির আর্গুমেন্ট কোথায় আসছে দেখো ভাইয়া, রাজশাহী বোর্ড 22-এ আসছে। আমি একটা লাইন খালি বুঝাই দিই অনুবন্ধী রাশির আর্গুমেন্ট মানে কি। দেখো -1 মাইনাস আই রুট 3, এরা যদি আমার এই রাশির অনুবন্ধী, অনুবন্ধী মানে কি বিপরীত, তাই না। তাহলে মাঝখানে সাইনটা যা আছে, এখানে দেখো -1 আছে না, হয়ে যাবে কিনা, এই -1 তো -1 থাকবে। অনুবন্ধী রাশি মানে মাঝখানে সাইনটা, বাস্তব অংশ অবাস্তব অংশের মাঝখানে যে সাইনটা উল্টে যাবে, ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস আই রুট 3। এটার কি চা আছে, আর্গুমেন্ট বের করতে হবে এখন, ঠিক আছে। মনে করো দেওয়া আছে -1 প্লাস আই রুট 3, এই রাশিটার কি বলতো অনুবন্ধী বের করে কি করতাম, মাঝখানে প্লাস আছে এটা মাইনাস করে দিতাম। তাই অনুবন্ধী মানে কি, মাঝখানে যা থাকবে সেটাকে উল্টায় দিব আমরা সাইনটাকে, ঠিক আছে। তাহলে এই রাশির আর্গুমেন্ট বের করা যাবে না, এটা কোন কোয়ার্টারে পড়ছে, এটা হচ্ছে মাইনাস প্লাস। তাহলে খেয়াল করো মাইনাস প্লাস হচ্ছে আমাদের কি 4th কোয়ার্টার, তাই না। তাহলে 4th কোয়ার্টারের ফর্মুলা কি দেখে নিই আমরা, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই কি এক্স, কোন কোয়ার্টার মাইনাস প্লাস এই মাইনাস প্লাস কোন কোয়ার্টার দেখি তো একটু চেক করি তো, মাইনাস প্লাস ভুল করলাম কোথাও, মাইনাস প্লাস, ও সরি মাইনাস প্লাস, সরি ভাই মাইনাস প্লাস 2nd কোয়ার্টার, আমি তো ভুল কেন হচ্ছে, মাইনাস প্লাস 2nd কোয়ার্টার পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখি কই ছিল ম্যাথটা, এই যে। তাহলে দেখো মাইনাস প্লাস 2nd কোয়ার্টার, এই জন্য কি ফর্মুলা কি পাই
সেকেন্ড কোয়ার্টারের ফর্মুলা কি? আমি ছবিকে দেখি তো ভাই ভুল করছি কোথায়। আমি আমি 1 মিনিট ভাইয়া, আমি ভুল করছি কি না। এটা হচ্ছে থিটা সমান সমান কি হবে, tan ইনভার্স y/x, এই জায়গা এইটুকু এইটুকু হচ্ছে আমার ইয়া, তাহলে পড় হচ্ছে পাই, পাই থেকে এইটুকু যদি আমি বিয়োগ করি 180, তার থেকে আমি tan ইনভার্স y/x। হ্যাঁ ভাই, ওইখানে আমি লিখতে ভুল করছি, এখানে কিন্তু কি মাইনাস হবে, এই যে এই ফর্মুলা ভুল হয়েছে আমার। ঠিক আছে, ফর্মুলাতে পাই মাইনাস tan ইনভার্স, এটা একটা ছোট্ট ভুল হয়েছে, এটা কারেকশন করে দিই। আমার একাডেমিক যে প্লেলিস্টটা আছে ওইখানে আমরা ভেঙে ভেঙে বুঝাইছি কেন এখানে প্লাস হচ্ছে, কেন এখানে মাইনাস হচ্ছে, কেন এখানে মাইনাস হচ্ছে, ওই ঘড়ি কাটার দিকের যে কনসেপ্টটা ওই বুঝাইছি। যেহেতু এক্সাম খুব সামনে, এই ক্লাসে আর তো ডিপে আমি যাবো না, এটা মাইনাস হবে। ঠিক আছে, এটা ভুল লিখছি আমি, পাই মাইনাস। ঠিক আছে, ওকে, এটা কারেকশন করে নিলাম। কই ছিল, এই যে এটা। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথটা কিন্তু ভাইয়া আমার হয়ে গেল। ঠিক আছে, ডান, 16 নাম্বার শেষ। এরপরে চলে আসে আমি কোথায়, খেয়াল করো, এরপরে চলে আসবো কোথায়, খেয়াল করো, 17 নাম্বার ম্যাথে আমি চলে আসবো। কি বলছে দেখো, একটু ঘুরে বলছে আর্গুমেন্ট অফ জেড। দেখো এই ধরনের লেখা থেকে ভাই মানে ভয় পাওয়া যাবে না। বাংলায় আর্গুমেন্ট লিখছি, ইংলিশে লিখছে জেড মানে জটিল সংখ্যা, মানে এই জটিল সংখ্যার আর্গুমেন্টটা চাওয়া হয়েছে। যখন এখানে পাওয়ার দেওয়া আছে ভয় পেয়ে গেছো, এটা আমি কিভাবে করবো ভাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, দেখো এরা কি শিখছিলাম, এ কিউব মাইনাস কি 3a² বি প্লাস কি 3ab² মাইনাস কি বি কিউব, এবার শিখছিলাম না, এবার শিখছি। তাহলে 1 মাইনাস আই কিউবকে আমি কি লিখতে পারি দেখো তো, 1 কিউব মাইনাস 3 1² বি মানে আই প্লাস 1 ইন্টু b² মাইনাস বি আই কিউব। তাহলে দেখো আই কিউব মানে কি, i² ইন্টু আই মানে হচ্ছে মাইনাস আই, এটা সরি এর আই কিউব এটা 1, এটা হচ্ছে 1 আমাদের 1। এটা যদি 1 হয় তাহলে 1ই থাকবে। এটা কি 1² আই মানে 3i থাকবে। এটা কি থাকবে দেখো, i² ভ্যালু -1, i² ভ্যালু হচ্ছে -1, তাহলে -3 থাকবে এটা। ঠিক আছে, আই কিউবের ভ্যালু কত, আই কিউবের ভ্যালু হচ্ছে i² ইন্টু আই মানে হচ্ছে মাইনাস আই, এটা মাইনাস আই হবে। তাহলে খেয়াল করি আমরা কি হবে দেখো, 1 থেকে 3 বিয়োগ করলে কি হবে, -2 হবে, এবং 3i থেকে i বিয়োগ করলে কি মাইনাস কি হবে, 4i হবে, 4i। তাহলে দেখো ভ্যালুটা কেমন আসতেছে, 2 - 4i এমন থাকতেছে। আমার ক্যালকুলেশন ভুলও হতে পারে, চেক করে নিই। দেখো বাহ, আমার ক্যালকুলেশন -2 -2i কি আসছে আমার, আমি ভুল করছি কোথায়, শ্রাবণ এত যোগ বিয়োগ ভুল করলে হবে, কত আসবে দেখি ভাইয়া, বই বলতেছে অ্যান্সার আসবে -2 -2i। কোথায় ভুল করলাম আমি, এই কোথায় ভুল করলাম, এই পোলাবান, এই লাইভে ক্লাস করলে মজা আছে, লাইভে ক্লাস করলে মজা হচ্ছে কি, ভুল ভাল করলে বলেন বলে দেয়। আমার তো মনে হয় এরাই ভুল করছে। আই কিউবের ভ্যালু কত, আই কিউব মানে হচ্ছে i² ইন্টু আই মানে -1 ইন্টু আই মাইনাস আই, এখানে তো মাইনাস আই হওয়ার কথা তাই না, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা যাই হোক ভাইয়া, আমাদের মূল বিষয় হচ্ছে ম্যাথটা শেখা, ক্যালকুলেশন ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ক্যালকুলেশন ডাজেন্ট ম্যাটার, এটা আমরা সবাই কম বেশি করতে পারি। আমারটাই তো মনে হয় ঠিক আছে, কারণ দেখো আই কিউব করে এখানে প্লাস আই কীভাবে হয়, ও মাইনাস আই কিউব কেন হবে, এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তো আই কিউবের ভ্যালু হচ্ছে i² ইন্টু আই মাইনাস আই, এখানে আমার মাইনাস আই হওয়ার কথা, কিন্তু ওরা বলতেছে এখানে আগেই মাইনাস দিছে কেন, প্লাস মাইনাস। আচ্ছা 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 আচ্ছা, এটা তো মাইনাস, আমি কি করছিলাম দেখি তো, হ্যাঁ ঠিকই তো আছে, প্লাস মাইনাস। আচ্ছা 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 আচ্ছা, এই যে ভুলটা খুঁজে পাইছি, এখানে ভুল হওয়ার আরেকটা মেজর রিজন হচ্ছে লাইটের রিফ্লেকশন। আমি যখন দূরে যাই তখন ম্যাথ কিছু দেখি না আমি, মাইনাস দেখি তো, ট্রাই করে দেখি তো কি হবে, দেখি তো i1 এটা হচ্ছে -3i, এটা হচ্ছে প্লাস
এটা 3 কিন্তু আই স্কোয়ার ছিল, তাহলে আই স্কোয়ার হলো -1, -1 থাকা মানে হচ্ছে -3 হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে মাইনাস আই কিউবের ভ্যালু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই মানে -i, তাহলে এটা হবে হচ্ছে -i। এই যে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে দেখো, ইজি ম্যাথ ছিল, কি হবে দেখো 1 -3i -3 প্লাস আই। এবার ঠিক আছে, তাহলে 1 থেকে না হচ্ছে না কেন, 1 থেকে 3 বাদ দিলে -2, 3i থেকে +i বাদ দিলে -2i। এবার ঠিক আছে, -2 -2i মিলে গেছে না, তাহলে দেখো -2 -2i কি আসলো, -2 -2i, যেটার ভ্যালুটা আমাদের এমন আসছে -2, তার মানে কি মাইনাস কমা মাইনাস, এটা কোন কোয়ার্টারে পড়ছে, থার্ড কোয়ার্টারে পড়ছে, আর থার্ড কোয়ার্টারের ফর্মুলা আমরা জানি, থার্ড কোয়ার্টারের ফর্মুলা কি দেখো, -পাই প্লাস tan ইনভার্স y বাই কি x। ব্যাস হয়ে গেল ম্যাথটা আমাদের, ঠিক আছে, ডান। এরা তাহলে 17 নম্বর ম্যাথটা আমাদের কি ভাইয়া হয়ে গেল, এখানে প্যাচ যেটা ছিল এটাকে ফর্মুলায় ভাঙানোটাই আমাদের প্যাচ ছিল, ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের। দেখো আবারও সেই মুখ্য আর্গুমেন্ট বলছে, মুখ্য আর্গুমেন্ট বললে 2n পাই যোগ হয় না, কোথায় যোগ হয় 2n পাই, যখন আমরা কি করব সাধারণ আর্গুমেন্ট করব তখন 2n পাই যোগ হয়। তাহলে একই রকম একটা ম্যাথ কুমিল্লা বোর্ড কত 22-এ আসছে, জাস্ট ভগ্নাংশ দিয়ে ভয় পাওয়ার ট্রাই করছে, ভয় পাওয়ার কোনো কারণে আগের মতোই আমাদের হবে, ঠিক আছে, দ্যাটস ইট। জাস্ট দেখো এটাকে পার্শিয়ালি ভাঙতে পারি আমরা, -1/2 -3i আমাদের হয়ে যায় এটা, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মেটে পড়ছে, মাইনাস কমা মাইনাস পড়ছে, তাহলে কোন থার্ড কোয়ার্টার, থার্ড ফর্মুলা কি, -পাই tan ইনভার্স y বাই কি দেখো তো আমাদের x, y বাই x। ব্যাস এটা আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি আরেকটা টাইপ, 19 নম্বরে চলে আসি আমরা, ঢাকা বোর্ড 23-এ আসছে, মানে কি ম্যাথটা বলছে খেয়াল করো, বর্গমূল নির্ণয়। এই বর্গমূল নির্ণয়ের ম্যাথগুলো কিভাবে করতে হয় খেয়াল করো, আমি একটু ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই, বর্গমূল নির্ণয় আমাদের কিভাবে করে একটু দেখা বুঝার ট্রাই করো ভাইয়ারা, বর্গমূল কিভাবে নির্ণয় করে দেখো, এটা শর্টকাট দেখাচ্ছি, এদের ইনশাল্লাহ পেরে যাবা। খেয়াল করো কি বলছিলাম, কি বলছে খেয়াল করো, শর্টকাটে প্লাস মাইনাস দিতে হবে, অল টাইম প্লাস মাইনাস থাকবে। এই রুট মানে কি, এটা আসলে এরকম বইয়ে আপনি করছে -6i এর -6i এর কি বলছে খেয়াল করো ভাইয়া, বর্গমূল নির্ণয় করো, একই কথা, একই ম্যাথ, প্লাস মাইনাস দিয়ে ফেললাম আমি, √m প্লাস r ডিভাইড বাই 2, ফর্মুলার প্লাস মাইনাস i ইন্টু √m মাইনাস r ডিভাইড বাই 2। এটা দেখতে একটু বড় ফর্মুলা মনে হইলো সহজ, এই শর্টকাটটা অ্যাপ্লাই করো, একদম অ্যাডমিশন পর্যন্ত পার পেয়ে যাবা। প্লাস মাইনাস দিয়ে দাও, m মানে হচ্ছে মডুলাস, এই ম্যাথের মডুলাস কেমনে বের করবে, এটা মানে কি, এটা 0 -6i না, এটা বাস্তব 0 বাস্তব 6, এটার মডুলাস কি হবে 0² প্লাস -6 এর স্কোয়ার, তাহলে কি হবে 6 ছক 36, 6 মডুলাস 6 আসবে, দিয়ে দাও মডুলাস 6 প্লাস আর মানে হচ্ছে রিয়েল মানে বাস্তব অংশ, এবার বাস্তব অংশ কি 0, 0 ডিভাইড বাই 2 প্লাস মাইনাস, মাঝখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিব, মাঝখানে প্লাস থাকলে প্লাস দিতাম, যদি মাঝখানে মাইনাস তাই মাইনাস দিব, i √m মানে কি m মানে হচ্ছে আমার কি মডুলাস, মডুলাসটা আমার কত হবে খেয়াল করো, মডুলাসটা কত হবে আমার 6, রিয়েল পার্টটা কত আমার 0 ডিভাইড বাই কি হবে 2। তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে প্লাস মাইনাস, এটা ভাগ করলে কি হবে √, কি 3 মাইনাস এটা কি হবে √3 কি হবে আমাদের i, ঠিক আছে, √3i, ঠিক আছে, √3 কি বলছে i, এটা আমাদের হয়ে গেছে। তাহলে প্লাস মাইনাস হয়ে গেল √3 মাইনাস √3 কি হবে আমাদের i হবে i। এটুকু কিন্তু মোটামুটি আমরা কি দেখো তো ভাই আমরা বুঝে গেছি, ঠিক আছে, হয়ে গেল, এটাই আমাদের কি বলতো অ্যান্সার হয়ে গেল। এটা একটু মনে রাখবা, m মানে বড় আর মানে রিয়েল পার্ট, এগুলো 0, এবং আরেকটা ম্যাথ আমরা দেখি অ্যান্সার কোনটা দেখো তো, √3 প্লাস মাইনাস √3, আচ্ছা অ্যান্সার মিলতেছে না, কেন মিলবে না, অবশ্যই মিলবে, দেখো এখান থেকে তুমি 3 কমন নাও, এখান থেকে 3 কমন নিলে অপশনের সাথে তোমার অ্যান্সার তোমার অবশ্যই মিলে যাবে অপশনের সাথে। দেখো যে কোনো বড় ম্যাথ আমরা আমরা করতে পারবো, প্লাস মাইনাস কি √3 কমন যাচ্ছে, √3 কমন গেলে 1 - i, প্লাস মাইনাস √3 1 - i, তাহলে গ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসি আমরা ভাইয়া 20 নাম্বার ম্যাথে কি বলছে,
এটা বিশাল কাহিনী করে করে দেওয়া সবাই করার দরকার নাই, ঠিক আছে? আমি যেভাবে করছি সেভাবে করো। এত এত এর বর্গমূল কত, এত এর বর্গমূল কত, দিনাজপুর 19 বর্গমূল আর ম্যাথ, একটা ম্যাথ পরীক্ষায় অবশ্যই থাকবে, কোনো মিস নাই, অবশ্যই থাকবে। কি বলছে 11 - 6i এর কি বলছে বর্গমূল কত, এটা কত হবে দেখো ভাই, এবার ফর্মুলা কি বলছিলাম, বর্গমূল বললেই প্লাস মাইনাস দিতে হয়, রুট ওভার কি বলছি m + r ডিভাইড বাই 2, ফর্মুলার প্লাস মাইনাস i, m মাইনাস কি বলছি r ডিভাইড বাই কি বলছি 2। m মানে মডুলাস, মডুলাস কেমনে বের করে দেখো, মডুলাস কেমনে বের করে দেখো, মডুলাস কিভাবে বের করে দেখো ভাইয়ারা, রুট ওভার 11 স্কোয়ার প্লাস মাইনাস 60 এর কি স্কোয়ার, 11 কত হয় 121, 60 কত হয় 3600। এই পোলাপান দেখো তো এটা করলে কত হয়, আমি একটু মোবাইলে দেখে ফেলি, রুট করলে কত হয় দেখি। ভাবতেছি কিছু ক্লাস লাইভে নি ভাই, তুমি একটু কমেন্টে আমাকে জানাও কিছু ক্লাস লাইভে নিলে কেমন হয়, তোমাদের রেকর্ড ক্লাস যারা করবা কমেন্টে জানাবা একটু আমাকে। রুট ওভার কত 3600 যোগ 121, সাতত্রিশ মনে হয়, 3721 হয়, তাহলে রুট ওভার 3721 61 আসে মানটা, তাহলে করলে কত আসবে আমাদের, মডুলাস কি আসলো 61 আসলো, তাহলে খেয়াল করি এটা হয়ে গেল আমাদের, হয়ে গেল এটা আমাদের প্লাস মাইনাস কি হবে দেখো 61, আর মানে কি রিয়েল পার্ট বাস্তব অংশ, 11 হচ্ছে বাস্তব অংশ, যোগ 11 ডিভাইড বাই 2, মাঝখানে কি হবে, মাঝখানে মাইনাস আছে এখানেও, এটা কি মাইনাস আই হবে, তাহলে রুট ওভার দেখো প্লাস থাকলে প্লাস যা মাইনাসে মাইনাস দিব আমরা, আর আগের প্লাস না সবসময় থাকবে, কারণ কি বর্গমূল করতেছি তাই। আর এর মান এটা কত 61 - 11 ডিভাইড বাই 2 বসাই দিলাম, তাহলে দেখো প্লাস মাইনাস 61 71 বা 36 6, তাহলে কি আসবে 6 আসবে, মাইনাস আই, আই দিলাম, বিয়োগ করলে দেখো 60 25 5 কি আসবে 5 আসবে, তাহলে অ্যান্সার কি প্লাস মাইনাস 6 - 5i, শেষ। 6 - 5 কোনটা, গ, এটার অ্যান্সার কি গ হচ্ছে আমাদের, হ্যাঁ এটা আমাদের হয়ে গেল, 20 নাম্বার পেয়ে গেছি আমরা। চলে আসি 21 নাম্বার ম্যাথে চলে আসি, ভাই এটা পারা যাবে না বর্গমূল, এটা আমি আর করে দিব না, ঠিক আছে? -7 + 24 কি বলছে আই, এই যে মাঝখানে যে প্লাস মাইনাস দিতাম এটা কিন্তু মাঝখানে প্লাস আছে, এটা কিন্তু এবার প্লাস হবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করে কমেন্টে আমাকে জানাবা। 21 পারলাম। দেখো এই ম্যাথগুলা দেখো কোথায় আসছে দেখো ভাই, রাজশাহী বোর্ড বাংলাদেশ শিক্ষানগরী, ঠিক আছে, যেখান থেকে প্রতি বছরই আর কি বোর্ডে র্যাঙ্ক করে, এবং বুয়েট মেডিকেলও দেখা যাচ্ছে আজকাল রাজশাহী খুব আগায়া, আর শিক্ষানগরী ও রাজশাহী, তো 23 সালে আসছে, 23 সালে আসছে, খেয়াল করো জেড এর ভ্যালু দেওয়া আছে এত হলে জেড মাইনাস জেড বারের কি বলছি, জেড মাইনাস জেড বারের কি বলছি মানটা কি বলছি কত, এই মানটা আমাদের বের করতে হবে, হ্যাঁ জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না, বিশ্বাস করো ভাই। এই বার মানে কি দেখো, দেখো জেড এর মান তো দেওয়া আছে, এই বার মানে উল্টে যাওয়া, বার মানে জাস্ট সাইনটা আমরা উল্টে দিবার, কিচ্ছু না। তুমি দেখো ম্যাথটা কত ইজি, দেখলে তুমি পারবা। এই জেড এর ভ্যালু ছিল, জেড বার দেওয়া মানে কি, মানে অনুবন্ধী, সহজ কথা অনুবন্ধীর মতো আর কি, মাঝখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে কি প্লাস, ব্যাস হয়ে গেল। তারপর কি বলছে, এই যেটা বিয়োগ করতে বলছে, এই পোলাপান 7 থেকে 2 বিয়োগ করলে কি হয় 5, এই বিয়োগের ম্যাথ। তাহলে দেখো এই জেড এর ভ্যালুটা দেখে দেখে লিখলাম আমরা, দেন মাইনাস ফর্ম দিয়ে এই ভ্যালুটা জাস্ট বিয়োগ করে দিছি আর কিচ্ছু না, জাস্ট বিয়োগ আর কিচ্ছু না, ঠিক আছে? এটা পেরে গেলাম আমরা। চলে আসি আমরা 23 নম্বর ম্যাথে, কি বলছে, এককের জটিল ঘনমূলদ্বয় পি ও কিউ হলে p⁵ প্লাস q⁵ এর মানটা কি বলছি ভাইয়া কত। এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, এই ম্যাথগুলো আমরা কিভাবে একটু এক পলক আমরা দেখে নিই ভাই, এই ম্যাথগুলো কিভাবে আমরা করব। একক কথার মানে হচ্ছে 1, এই কথার মানে কি বলতে কি বলছি আমরা 1, এই 1 এর জটিল জটিল ঘনমূলদ্বয় এত এত হলে এতদের মান কত। মনে রাখবা জটিল সংখ্যার একটা মূল যদি ওমেগা হয়, 8টা মূল কি বলতো ওমেগা স্কয়ার, একটা মূল যে কি হয় ওমেগা হয়, 8টা মূল কি বলতো ভাইয়া ওমেগা কি বলতো আমার স্কয়ার। তাহলে p⁵ দেওয়া আছে, q⁵ দেওয়া আছে, তাহলে এর একটা মূল যদি আমি ওমেগা ধরি, ওমেগা⁵ আসবে, তাহলে 8টা মূল কি ওমেগা স্কয়ার, ম্যাথ শেষ। তাহলে অর্থাৎ এই পি একটা মূল কিউ একটা মূল, পি মূলকে আমরা ওমেগা ধরবো, কিউ মূলকে ওমেগা স্কয়ার ধরবো, ধরে দেখো মানটা বসাই, এটা ভ্যালু কত ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার লিখতে পারি না 5কে, এটা কি 10, তাই না? তুমি দেখো এমনিই পারবা, এমনিই পারবা
এরা ভ্যালু হচ্ছে 1 ওমেগা স্কোয়ার থাকে, এরা ভ্যালু কি দাঁড়াবে ওমেগা কিউব মানে কি ওমেগা কিউব এমন লিখতে পারি ওমেগা কিউব, এরা 3 দিয়ে ভাগ করে তোমরা ভাগশেষ নিতে পারো কিন্তু এভাবেও করতে পারো, প্রবলেম নাই। 1 1 1 ওমেগা থাকে, আমরা জানি 1 প্লাস ওমেগা সমান সমান কি আমাদের 0। তাহলে কি হবে দেখো আমার এখানে কি আসছে দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কি -1 লিখতে পারবো, -1 লিখতে পারবো, দ্যাটস ইট। তাহলে ক হচ্ছে আমাদের কি বলো তো রাইট আনসার হয়ে গেল। আমরা একটু ব্রেক নিচ্ছি, একটা ছোট্ট 10 সেকেন্ডের ব্রেক নিয়ে আসতেছি, একটু পানি খেয়ে আসি আমি, দেন করাবো ম্যাথ বাকিগুলো আমরা আবার। আমরা একদম ক্লাসের লাস্টের দিকে চলে আসছি ভাইয়ারা, ঠিক আছে। 23 নাম্বার তো হয়ে গেল, আমাদের 30টা ম্যাথ মাত্র এখানে আমাদের আছে। দেখো এগুলো বেশ ইম্পর্টেন্ট, যশোর বোর্ড কি বলছে দেখো 23 সালে আসছে, যশোর বোর্ড 23-এ আসছে। এই ম্যাথগুলো কীভাবে করতে হয় দেখো ভাইয়া, তোমাকে যখন সিকিউ সলভ করবো বড় হইতে শিখাবো, আর এমসিকিউ শর্টকাট ট্রিক্স আমি তোমাকে শিখাবো। এই ম্যাথ ভাইয়া বড় করে করার দরকার নাই, তুমি দেখো কত বড় করে করছে, খেয়াল করছো কত বড় করে করছে, করার কোনো প্রয়োজন নাই। তোমার একটা ট্রিক্স আমি শিখাই, খেয়াল করো, এমসিকিউর ক্ষেত্রে শিখাই তোমাকে ট্রিক্সটা আমি। মনে রাখবা জেড জটিল সংখ্যা দেওয়া আছে, যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে, মাঝখানে যদি খেয়াল করবে কি বলছি ওয়ার্ডটা খুব মন দিয়ে বুঝো, খুব মন দিয়ে বুঝো, মাঝখানে যদি আমাদের সমান চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা আমাদের কি হবে খেয়াল, সেটা আমাদের কি হবে, আমাদের সরল রেখা হবে। বলাবান বোঝার ট্রাই করো, মাঝখানে যদি সমান চিহ্ন দেওয়া থাকে সেটা কি হবে আমাদের সরল রেখা হবে। আর যদি মাঝখানে আমাদের খেয়াল করো প্লাস দেওয়া থাকে সেটা হবে আমাদের কি উপবৃত্ত হবে, মাইনাসের হবে আমাদের অধিবৃত্ত হবে। অর্থাৎ খেয়াল করো জেড প্লাস এ ইকুয়াল টু জেড মাইনাস বি এমন যদি থাকে সেটা আমাদের কি হবে খেয়াল করো, সরল রেখা হবে, সরল রেখা। মনে করো জেড প্লাস এ প্লাস জেড মাইনাস এ এমন যদি থাকে, ঠিক আছে, সরি ইকুয়াল টু মনে করো সিটি কিছু একটা আছে, মাঝখানে যদি প্লাস সাইন থাকে সেটা আমাদের উপবৃত্ত, উপবৃত্ত, ঠিক আছে। এবার দেখো জেড প্লাস এ মাইনাস জেড মাইনাস বি সমান সমান সি এমন যদি থাকে একটা, সেটা আমাদের কি অধিবৃত্ত, অধিবৃত্ত হবে, ঠিক আছে। আর যদি এমন ফর্মে থাকে মনে করো জেড মাইনাস এ ইকুয়াল টু সি এমন ফর্মে যদি থাকে সেটা কি হবে আমাদের খেয়াল করো, আমাদের বৃত্ত হবে, বৃত্ত। কীভাবে মনে রাখবো ভাইয়া, ঠিক আছে, এটা একটু সুন্দর করে লিখি, কোথাও একটা আমি একটু সুন্দর করে লিখি এখানে, জেড মাইনাস এ ইকুয়াল টু সি এমন থাকে সেটা কীভাবে আমাদের বৃত্ত হবে। খেয়াল করো, মনে রাখার টিপস খেয়াল করো, বিশাল বড় করে ম্যাথ তোমার করতে হবে না, এগুলো প্রতি বছর বলে সঞ্চার পথ নির্ণয়। খেয়াল করে কি বলে সঞ্চার পথ নির্ণয় বলে, এমসিকিউ তো আছে সিকিউ তো আছে, এমসিকিউ তো আসলে আমার ট্রিক্সটা ফলো করবা। মাঝখানে কি আছে সমান চিহ্ন, সরল রেখা লিখতে আমাদের কি লাগে খেয়াল করো, আমাকে বলো সরল রেখা যদি আমরা বলি সমান চিহ্ন লিখতে আমাদের কি লাগে দন্তের স, আবার সরল রেখাও কি আছে দন্তের স আছে, তার মানে কি বলো তো, তার মানে হচ্ছে এটা আমাদের কি হবে খেয়াল করো, যে মাঝখানে সমান চিহ্ন থাকে সে আমার কি সরল রেখা নির্দেশ করবে, ঠিক আছে। আর যে মাঝখানে প্লাস চিহ্ন থাকে মনে রাখবা, ভালোবাসা যখন বেড়ে যায় একটা একটা রূপে থাকে, ঠিক আছে। এই দেখেন প্লাস, ভালোবাসা হলে আমরা কি লিখি বলো তো, মনে করো কনক শ্রাবণ, শ্রাবণ প্লাস মনে করো বুবলি, ঠিক আছে। তাহলে আমি মনে বুবলিরে ভালোবাসতেন কি লিখবো, এস প্লাস বি লিখবো না, শ্রাবণ ভাই বুবলিরে ভালোবাসে, তাহলে এস প্লাস কি হবে বি হবে, নাউজুবিল্লাহ, সাকিব খান শুনলে মেরা ফেলবে। মনে করো হিরো আলম ভালোবাসে কারে, উপবিশ্বাসে ভালোবাসতেন কি লিখি, এইচ প্লাস এ লিখি না আমরা। তাহলে প্লাস দিয়ে কি বোঝায় ভালোবাসা বোঝায়, আর ভালোবাসা যখন বেড়ে যায় তখন একটা একটা কি বলতো উপরে থাকে আর কি, তার মানে প্লাস প্লাস মানে কি ভালোবাসা, আর ভালোবাসা কি হয় একটা একটা উপরে থাকে, এই জন্য কি উপবৃত্ত, এই যে হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে। তাহলে প্লাস থাকলে কি হবে আমাদের উপবৃত্ত হবে, ঠিক আছে। আর খেয়াল করো অধিবৃত্ত, অধিবৃত্ত মানে কি দেখো, অধিবৃত্ত মানে কি অধিকার নিয়ে যখন মারামারি করি আমরা তখন কি অধিবৃত্ত হয়। তাহলে খেয়াল করো মাইনাস থাকলে কি মারামারি ঝগড়া হানাহানি কাটাকাটি মানে কি মাইনাস, মাইনাস থাকলে কি হবে দেখো আমাদের অধিবৃত্ত হবে। আর যখন কোনো সম্পর্কই থাকবে না, যেমন তাহসান ভাই কারোর সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু নাই, না আছে মিথিলা না আছে মিম, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, সিঙ্গেল, আজীবন পার্মানেন্ট সিঙ্গেল থাকে,
এবং সিঙ্গেল যদি থাকে তো তাহসান ভাই একটা গান আছে, বিন্দু আমি বৃত্তের চারিদিকে শুধু কি বলতো তুমি আমার। এই তাহসান খান কি বৃত্ত নিয়ে গান গাইছে আর কি। এবং দেখো সিঙ্গেল কোনো ফাংশন থাকলে সেটা কি বৃত্ত আমার নির্দেশ করবে। ঠিক আছে, এটুকু মোটামুটি আমরা বুঝে গেছি। তাহলে দেখো তুমি যদি বুঝে তুমি যদি যাও তাহলে এমনিই তুমি কিন্তু ম্যাথ তুমি করতে পারবা। কিভাবে ম্যাথ করবা তুমি খেয়াল, ধূপধাপ ম্যাথ তুমি করে ফেলো। আই থিঙ্ক তুমি নিজে এটা পারবে। কিভাবে পারবে খেয়াল করো, এক পলক দেখে ফেলো কি দেওয়া আছে একটু খেয়াল করি আমরা। কি দেওয়া আছে একটু আমরা খেয়াল করি। মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? সমান চিহ্ন। সমান মানে কি? সরল রেখা 2। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো বুঝাই দেখুন তোমার ফেলছি আমি। ম্যাথ করে তোমার জন্য প্যারা, তোমার জন্য কিন্তু না। এটা আমাদের হয়ে গেছে। পরবর্তী ম্যাথে আসি। এটা তোমাকে একটু পরে করাবো, কারণ এটা শর্টকাটে মিল নাই এটার, তাই পরে করাচ্ছি আমি। বাকিগুলো করাই আনি। এবং দেখো কি বলছিলাম, সিঙ্গেল ফাংশন। সিঙ্গেল মানে কি? কে সিঙ্গেল? তাহসান খান সিঙ্গেল। আর তাহসান ভাই কি গান গাইছিল? বৃত্ত নিয়ে গান গাইছিল, এই জন্য সিঙ্গেল ফাংশন বৃত্ত হবে। খেলা শেষ। দেখো এই যে বৃত্ত, ঠিক আছে, বিশাল বর্গ করে দেওয়া আছে, দরকার নাই। এবং দেখো এখানে আরেকটা ম্যাথ আমার দেওয়া আছে, এগুলো আমি করাচ্ছি। এবার তো কীভাবে আমরা করব এই ম্যাথটা আমরা কীভাবে করবো দেখো, যে এটা কিন্তু কোনো আমার ট্রিক্সের মধ্যে মিলে নাই, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করবো দেখো, আমি এখান থেকে একটু বুঝাই তোমাদের। আচ্ছা দেখো, জেড √জেড ইকুয়াল টু এক্স প্লাস কি দেওয়া আছে? আই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে খেয়াল করি আমরা, আমাদের ম্যাথ ছিল কি √জেড এক্স প্লাস কি আই ওয়াই। জেডের মানটা কি দেওয়া আছে? 3 - 4y লিখে ফেললাম, 3 - 4 লিখে ফেললাম, এটা যা আছে আমার তাই। এবার খেয়াল করো এখান থেকে আমি যে কাজটা করব, এটাকে একটা ফরম্যাটে আমি আনবো। সেই ফরম্যাটটাকে খেয়াল করো, বাস্তব আর অবাস্তবের ফরম্যাটে আমি ভাঙবো এটাকে আর কি। দেখো আমি 3কে ভেঙে, ঠিক আছে, আমি লিখতে পারি 4 - 1 লিখতে পারি। এটা কেমন লিখলাম পরে তোমাকে বলছি আমি। 3কে ভেঙে লিখতে পারি 4 - 1, কোনো সমস্যা আমার নাই। 4 থেকে বিকল্প 3ই আমার হয়, 4i আমার হলো। তাহলে খেয়াল করো এই কারণ কি, দেখো আমার কাজ হচ্ছে কি রুটটাকে ক্যান্সেল করা, এই জন্য আমি লিখি। আমি এখানে ভিতরে আমি স্কোয়ার আনবো, তুমি বুঝবা দাঁড়াও একটু। দেখো 4 থেকে 3 বিকল্প 3 হয়, লিখলাম আমি। এবার দেখো এটা কিন্তু আমার a - b হোল স্কোয়ারের ফর্মুলায় আমার পড়ে গেছে। কীভাবে দেখো, 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। দেন -1কে আমি লিখতে পারি i স্কোয়ার, হ্যাঁ লিখতে পারেন ভাইয়া। এবার দেখো এটা কি 4i কীভাবে লিখছেন ভাইয়া? দেখো প্লাস 2 × a মানে কি আমার 2 × কি আমার i, b 2ab। আমরা কি জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার লিখতে পারি না? ওই কাজটা কিন্তু এখানে আমি করছি, এই যে এটা। তাহলে এর পরিবর্তে লিখতে পারি না আমি a - b হোল স্কোয়ার, মানে a লিখতে পারি। দেন স্কোয়ার আর রুট কি বলতো আমার কাটা থাকে, কি আমার 2 - i থাকে, x প্লাস iy থাকে, ঠিক আছে। এবার দেখো বোথ সাইডে আমরা কি করলাম, দেখো ভাইয়া মডুলাস করলাম। বোথ সাইডে আমরা কি করছি? মডুলাস করছি। করার পরে আমার কি হবে দেখো, যখন বোথ সাইডে মডুলাস আমরা করে ফেলবো, তখন কি করলাম খেয়াল করো, এই মডুলাস উঠানোর ফর্মুলা আমরা কি জানি, এই যে √ বাস্তব অংশ যোগ কি অবাস্তব অংশ আমরা করতে পারি। এখানে এই কাজ করে মডুলাসের ফর্মুলা কি, বাস্তব অংশ যোগ কি আমরা অবাস্তব অংশ আমরা করতে পারি। 2 × 4 এককে 1, 5 হয়ে গেল। তাহলে এবার খেয়াল করো কি দেওয়া হলো আমার এখানে, বোথ সাইডে এবার কি করলাম, রুটকে ক্যান্সেল করার জন্য আমরা স্কোয়ার করলাম। তাহলে কি আসে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আসে আমাদের? 5 আসে, 5। এটা আমাদের কার ইকুয়েশন খেয়াল করি আমরা, এটা কি বৃত্তের ইকুয়েশন বলতে পারবো আমরা? দেখো ওরা এটা চায় না, বৃত্ত না পরাবৃত্ত আমাকে ওরা কি বলতো, ওরা আমাকে চায় নাই। ওরা জাস্ট কি চাইছে বলতো, ওরা জাস্ট চাইছে হচ্ছে কি বলতো, নিজের কোনটি সঠিক। এখানে ভুল দাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি কাছে মিলছে 5, খ হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। খয়ের সাথে অ্যান্সারটা আমাদের মিলে গেছে। আশা করি তোমরা ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমি একবার একটু ছোট্ট করে রিপিট করি ম্যাথটা। দেখো এই মানটা দেওয়া ছিল, দেওয়া আছে, আর এই মানটাও দেওয়া ছিল, দেওয়া আছে। আমরা জেডের মানটা 3 - 4y দেখে দেখে বসালাম। এখন আমার কাজ হবে কি রুটকে ক্যান্সেল করা। কীভাবে ক্যান্সেল করবো? রুটকে আমরা স্কোয়ার আনতে হবে। তাহলে হয় আমরা a - b স্কোয়ার ফর্মুলায় আনবো, বা a + b ফর্মুলাটা আমরা আনবো। তাই 3কে ভেঙে 4 থেকে 1 করলাম, কারণ 4 পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, -1কে আমরা i স্কোয়ার লিখতে পারি, 4iটা হচ্ছে 2ab। দেন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, a - b স্কোয়ার লিখতে পারি। দেন দেখো স্কোয়ার কাটা গেল, হয়ে গেল, এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পরে উভয় পাশে আমরা মডুলাস করছি, মডুলাস আনলাম, আমাদের ইকুয়েশনে আনতে হবে তাই না। তাহলে কি করলাম খেয়াল করো, মডুলাস করলাম। আর মডুলাস কি কাজ করতে হয় দেখো, বাস্তব অংশের স্কোয়ার, মানে বাস্তব 2 ছিল স্কোয়ার, আয়ের সহগ -1 অবাস্তব অংশ স্কোয়ার করছি। আবার এটার বাস্তব অংশ x, অবাস্তব অংশ y, এটা স্কোয়ার করছি আমরা। দেন উভয় পাশে স্কোয়ার করে দিলাম বোথ সাইডে, করলে আমার এই মানটা আমার কিন্তু
চলে আসে। ঠিক আছে, আশা করি ম্যাথে তোমরা বুঝতে পারছো। এরকম আর একটা ম্যাথ তোমার হচ্ছে কোনটা ছিল খেয়াল করো, আমাদের প্রথম দিকের ম্যাথটা এটাও কিন্তু খেয়াল করো, কোনো ট্রিক্স আমাদের নাই। তাহলে এটা আমরা কিভাবে করব খেয়াল করো। দেখো আমার ম্যাথটা কি দেওয়া ছিল, জেডের মানটা আমার দেওয়া আছে, এটা কি নির্দেশ করে আমাকে চাওয়া হয়েছে। এখানে এই লাইনটা ভুল আছে, হ্যাঁ এই লাইনটা ভুল, টাইপিস্ট ভুল টাইপ করছে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা। দেখো আমার দেওয়া ছিল, ওই খেয়াল করো, জেড সমান সমান 2x + i3y আমার দেওয়া আছে, এটা এটুকু দেওয়া আমার। এখন আমার প্রথম কাজ কি খেয়াল করো, আমার বোথ সাইডে মডুলাস করে দিব আমরা। কেন মডুলাস করব খেয়াল করো, কারণ আমার তো সিম্পল ফর্মে আনতে হবে। এখানে 1 জন্য 1 কে আর করা হয় নাই, 1 তো মডুলাস করে একই আসবে। তাহলে যখন মডুলাস বোথ সাইডে আমি বোঝানোর জন্য করি, বোথ সাইডে মডুলাস করলাম, করার পরে মনে করো মডুলাস অফ এরকম একটা ফাংশন, এটাকে আমি যখন মডুলাস থেকে ভাঙাবো কি হবে বলতো, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কি অবাস্তব অংশের স্কোয়ার করে ফেললাম। এটাকে আমরা 2 দুগুণী কি আসবে 4, এখানে কি আছে 9y² = কি 1। এখানে বলতে পারো ভাইয়া রুটটা কোথায় গেল, বোথ সাইডে বড় করে দিছি আমরা। যখন ফাংশনটা আমার এমন আসছে খেয়াল করো, 4x² + 9y² = কি 1, এটাকে আমি এভাবে লিখতে পারি, এই 4টাকে আমি 1/4 আকারে লিখতে পারি, এই 9টাকে আমি 1/9 আকারে লিখতে পারি। এখানে কি আসলো আমার 1 আসলো, 1। ঠিক আছে, এখন দেখো এখানে টাইপিস্ট ভালোই ভুল করছে, এখানে 1 হবে। ডান। এবার দেখো তো এটা আমার কোন ফরম্যাটে আছে, মাঝখানে যদি আমার কি থাকে বলো তো, এই প্লাস থাকে, তাহলে দেখো এটা আমার কি উপবৃত্তের ইকুয়েশন হইছে না, সরি 1/3 কি স্কোয়ার = কি 1। মাঝখানে প্লাস মানে সেটা কি বলতো আমার উপবৃত্ত, মাঝখানে প্লাস মানে কি বলতো ভাই আমার উপবৃত্ত। আমার বুঝতে পারছি আমরা, এটাকে আমাদের ক্লিয়ার। তাহলে অ্যান্সার কি আমার উপবৃত্ত। কোন ইকুয়েশন মিলছে দেখো, কোনই আমরা পড়ছি কি স্কোয়ার ডিভাইড বাই a² y² ডিভাইড বাই কি বলতো ভাই b² = কি 1। এই ম্যাথগুলো আমাদের হয়ে গেছে 28-এ। বলো এটা কার ইকুয়েশন বলো ভাইয়া, কুমিল্লা বোর্ডে কত আসছে খেয়াল করো, 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে। তাহলে তোমরা বলো এটা কার ইকুয়েশন, সিঙ্গেল ফর্ম। সিঙ্গেল মানে কি, কার মতন, কে সিঙ্গেল, তাহসান ভাই সিঙ্গেল, কার সাথে নাই, মিথিলার সাথে নাই, মিমের সাথেও নাই, কারোর সঙ্গে নাই, তার মানে সিঙ্গেল। আর তাহসান ভাই সিঙ্গেল জন্য কি গান গাইছিল, বিন্দু আমি বৃত্তের চারিদিকে বৃত্ত নিয়ে গান গাইছিল, তাই না, বৃত্তের ফাংশন, খেলা শেষ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল, কি হবে আমাদের বৃত্ত হবে, বৃত্ত। ঠিক আছে, পরের ম্যাচে চলে আসি, এত এর বর্গমূল কত। ঠিক আছে, এটা আমি মনের ভুলও করে দিব না, ঢাকা বোর্ড 22-এ আসছে। কেন ভাই কেন করে দিবেন না, দেখো আমি প্রথম 2 লাইন করে দিব। দেখো জেড মানে কি 1 - i, জেড মানে 1 - f, এই মাইনাসটা এই যে জেড বার মানে কি, দেখো জেড মানে যেটা, জেড বার মানে কি হবে 1 + i হবে। তাহলে 1 + i, 1 - i ফর্মুলার মাইনাস i, তাহলে কি হবে দেখো তো, +1 - 1 কাটা, মাইনাস কি হবে 2i, -2i মানে কি 0 - 2i। তাহলে খেয়াল করো এটা বাস্তব এটা অবাস্তব কি এটা, তাহলে বর্গমূল বের করতে পারি, ফর্মুলা কি বর্গমূলের, √m + রিয়েল পার্ট ডিভাইড বাই 2 প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস √, কি হবে m - রিয়েল পার্ট ডিভাইড বাই কি হবে আমার 2 হবে। দেন আগের ম্যাথগুলোর মতন 3-4টা ম্যাথ আগে করাইছিলাম আমরা। তাহলে মডুলাস কত হবে দেখো, মডুলাস বের করবো এখান থেকে, যা হবে বসাবা, আর রিয়েল পার্ট কোনটা, এখানে 0, ভ্যালু বসা যা হবে তাই আমাদের অ্যান্সার। যে ম্যাথগুলো আমি নিজে করে দিচ্ছি না, কমেন্টে তোমরা অ্যান্সার জানাবা নাম্বার দিয়ে দিয়ে, আমি চেক করবো কমেন্ট। দেখো কত সহজ ম্যাথ পরীক্ষা, ঢাকা বোর্ড 22-এ আসছে ভাই, মানে A+ পাওয়া বা ভালো কিছু করা অনেক ইজি, তো কঠিন না, মানে একটু ম্যাথ হইলো। দেখো তো Z1 এর মান হচ্ছে এটা, তাহলে Z1 বারের মান কত হবে 1 - 2i হবে, তাই না। তাহলে দেখো এর মান কত 1 - 2i, Z2 কত, Z2 3 প্লাস কি i, তাহলে 1 - 2i - 3 - i, তাহলে 1 থেকে 3 বিয়োগ করলে -2 মাইনাস কি 3i। এটার চাওয়া হয়েছে মডুলাস, মডুলাস কেমনে বের করে, বাস্তবের স্কয়ার যোগ কি অবাস্তবের স্কয়ার, এই আই তো দেওয়া যাবে না, সরি স্কয়ার, 2 দুগুণী 4 3 তিরিকে 9, √, কত হবে আমাদের 13 হবে, 13 3 তিরিকে 9 2 দুগুণী √, 13 হবে, শেষ। তাহলে খ হচ্ছে আমাদের কি অ্যান্সার, ডান ডান ভাই, √13 অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের জটিল সংখ্যা 1 MCQ ক্লাস। আমি খুব ট্রাই করছিলাম যে 45 থেকে 50 মিনিটে করব, সেখানে 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা। ঠিক আছে,
তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত ভাইয়া। ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবা, আর যাদের সিকিউ প্রয়োজন ঠিক আছে তারা কমেন্টে জানাবা। আরেকটা বিষয় যদি কোনো ক্যালকুলেশন ভুল করে থাকি আমি এক্সট্রিমলি সরি, আমাকে জানাবা ঠিক আছে। আর কোনো কোনো বুঝতে প্রবলেম হলে আমার পেজে নক করবা। আসসালামু আলাইকুম।